দেখলে দরজা খুললো? খুলবে না, কারণ ঝিনুক বাড়িতে নেই। ঝিনুক তো পালিয়েছে। তুমি আমার সাথে এরকম নাই করতে পারতে ঝিনুক। You have hurt me a lot. খুব কষ্ট দিচ্ছ আমাকে, খুব সোজা ভেতরে যাব। ভেতরে ঢুকেই সম্রাটকে সরাসরি। এক সেকেন্ড। কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু করবে না। যা বলার সব আমি বলবো। কেন? ঝিনুক আমারও বোন, আমিও। বেশি কথা বলিস না অঞ্জু। তোর বাবা যেটা বলছেন নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই বলছেন, তাই না? যা বলছি মন দিয়ে শুনে নাও। আমরা ভেতরে গিয়ে কেউ কিন্তু সম্রাটের দিকে আঙুল তুলব না, কারণ ঘটনাটা কি ঘটেছে, কেন ঝিনুক বাড়ি ছেড়ে পালিয়েছে, তার কারণটা কিন্তু স্পষ্ট করে আমরা কেউ জানি না। তাহলে সম্রাট যখন প্রশ্ন করবে যে আমরা এখানে কেন হঠাৎ এলাম, তখন কি উত্তর দেবে? না না, সেটা আমি ভেবে রেখেছি। আচ্ছা ঠিক আছে, চলো। আপনারা কারা? কাকে চাই? এই সম্রাটের স্ত্রী ঝিনুক, আমি ওর বাবা। আচ্ছা, 1 মিনিট স্যার। আপনারা আসুন। আরে এসো এসো, আমি সব চিনি, এসো। এসো 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 এসো। এবার দাঁড়াও, এবার দেখো আমি বেলটা টিপবো। হ্যাঁ দেখো তোমরা। চিচিং পাক। কলজা সিম সিম। দেখেছো? দেখলে? অটোতে আস্তে আস্তে বলছিলাম না, যতই চেষ্টা করো দরজা খুলবে না। আবার বেল টিপছি, দেখো দেখো। তোমরা তো বিশ্বাস করো না, দেখো। দেখলে দরজা খুললো? খুলবে না, কারণ ঝিনুক বাড়িতে নেই। ঝিনুক তো পালিয়েছে।